আল্লাহর জাত ও সিফাতের কসম, রসুলের তরিকায় আল্লাহর আইনে যতদিন পর্যন্ত যাকাত ধনীরা দিবে না যথাযথ, ততদিন পর্যন্ত আল্লাহর কসম দরিদ্র বিমোচন হবে না। দারিদ্র বিমোচনের একমাত্র সুন্দর পথ যাকাত দেওয়া সঠিকভাবে। তাহলে মালিকের সাথে সম্পর্ক থাকলে হাদিয়ার কোনো লিমিট আছে? নাই। প্রমাণ করলো বুড়ায় অনেক কিছু পেয়ে গেল, শুধু মালিকের সাথে সম্পর্ক ভালো হয়ে গেছে, মালিকের মন খুশি করছে, এবার সীমাহীন হাদিয়া পেয়ে গেছে। বান্দা আল্লাহকে খুশি করো, সীমাহীন তোমার চাহিদা চাওয়ার আগে পূরণ হয়ে যায়। আমরা মোনাজাতে এটা চাই সেটা চাই, কিতাবে লেখছে একজন বান্দা বেশি বেশি নামাজ পড়ে, তেলাওয়াত করে, মোনাজাত দিয়ে আল্লাহর কাছে চাওয়ার সময় পায় না। রসুল স্পষ্ট হাদিসে বলেন ওই বান্দার চাওয়া লাগবে না, আল্লাহ জানে কি দরকার, আল্লাহ চাওয়ার আগে এমনি দিয়ে দিবেন। তবে কাকে খুশি করে চলতে হবে? আল্লাহকে খুশি করতে হবে। আর কাউকে বেজার হয় হোক, কিন্তু আল্লাহকে বেজার করা। নবীজি বলেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কারো মন খুশি করা হারাম। পর্দা করলে আমার আল্লাহ খুশি হবেন, আত্মীয় স্বজন বেজার হয়ে যাবে। এখন আপনার ভেতরে বড় পরীক্ষা, আপনি আত্মীয়কে খুশি রাখবেন নাকি পর্দা লঙ্ঘ ঠিক রেখে আমার আল্লাহকে খুশি রাখবেন? যারা আল্লাহকে খুশি রাখবেন তারা বেপর্দায় চলবেন না, আর যারা আল্লাহকে বেজার করে চলবে, আত্মীয় স্বজন খুশি রাখবে, তারা পর্দা লঙ্ঘন করে চলবে। দাড়ি রাখলে আমার আল্লাহ খুশি হবেন, আত্মীয় স্বজন বেজার হবে। যারা আমার আল্লাহকে খুশি রাখবেন আর এই চিন্তা করবেন রিজিক দিবেন আমার আল্লাহ, সম্মানের চেয়ারে বসাবেন আমার আল্লাহ, আর এই চেয়ারের কোনো মেয়াদ নাই, দুনিয়ার টাকার লোভে জোর করে যারা চেয়ারে বসতে চায় সম্মানের জন্য, এরা এক সময় ফুলের মালা পায়, ফাইনালে জুতার মালা খায়। আর যারা আল্লাহর গোলাম হয়ে চলে, নবীর আদর্শ নিয়ে চলেন, এদের চেয়ারের কোনো মেয়াদ নাই। সম্মানের চেয়ার আল্লাহ যাদেরকে দান করবেন, ওই চেয়ার কোনোদিন কেউ কেড়ে নিতে পারবে না। যারা কেড়ে নেওয়ার অপচেষ্টা চালাবে তারা ধ্বংস হয়ে যাবে। এজন্য আল্লাহকে খুশি রাখতে হবে।